কতগুলো স্টেজ বাই স্টেজ আমরা ডিসকাশনটায় ঢুকবো যে এই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ম্যাটারটা নিয়ে আয়ুর্বেদে এগুলো নিয়ে সুন্দরভাবে পর্যালোচনা আছে, অবশ্যই সময় মতো করবো। কিন্তু মনে রাখুন, অজ্ঞান হয়ে যাওয়ার যে অন্যগুলো বা হঠাৎ সাডেন আনকনসিয়াসনেস আসার যে প্রবণতাগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে ভ্যাসোভেগাল সিনক্যাপ। ভ্যাসোভেগাল সিনক্যাপ এমন একটা সমস্যা, যে সমস্যার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। রিসার্চ বলছে, আপনি লক্ষ্য করে দেখবেন, অনেকে রক্ত দেখলে অজ্ঞান হয়ে যান, দ্যাট ইজ অলসো ভ্যাসোভেগাল সিনক্যাপ। অনেকে লক্ষ্য করে দেখবেন, অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে আছেন, একভাবে অনেকক্ষণ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, হুট করে অজ্ঞান হয়ে মাটিতে বসে পড়লেন। রাস্তাঘাটে দেখবেন দেখা যায়। লক্ষ্য করে দেখবেন, অনেকের প্রচণ্ড ঘাম হচ্ছে, গরমকাল, বাজারে গেছেন, কেনাকাটা করছেন, হুট করে দেখা গেলো যে তিনি বসে পড়েছেন কোনো দোকানের সামনে, সেন্সলেস, চোখে মুখে জল দেওয়া হচ্ছে, আস্তে আস্তে তিনি তারপর চোখ খুলছেন। দ্যাট ইজ ভ্যাসোভেগাল সিনক্যাপ। এটার পিছনে কারণ আসবো আলোচনার পর। তো এই ভ্যাসোভেগাল সিনক্যাপ কিন্তু এই রক্ত দেখলেও হতে পারে। কেউ ধরুন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা দেখে অজ্ঞান হয়ে গেলেন, ভ্যাসোভেগাল সিনক্যাপ। সুতরাং এই ভ্যাসোভেগাল সিনক্যাপ কিন্তু হঠাৎ অজ্ঞান হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা কারণ বলতে পারেন। এর কারণটা, অন্যতম কারণ থাকে, যে কোনো সময় আমরা যখন আমাদের ব্রেন বা আমাদের শরীর যখন কোনো কিছু ইনসিডেন্ট নেয়, এমনকি আমরা যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি একভাবে, সায়েন্স বলছে সেই সময় কিন্তু আমাদের ব্লাড প্রেশার কমতে থাকে, অনেকক্ষণ যখন আমরা একভাবে দাঁড়িয়ে থাকি, এবং পালস রেট বা হার্ট রেটও কমতে থাকে। অন দ্যাট ভেরি কজ আমরা যদি দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, আমাদের কিন্তু হট করে আমরা ব্ল্যাক আউট হতে পারে, আমরা হুট করে কিন্তু ফেন্ট হয়ে যেতে পারি। তো এইগুলো কিন্তু খুব কমন একটা ফেনোমেনন পাই আমরা, এবং এই ক্ষেত্রে কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত, যাতে রাস্তাঘাটে এই সমস্যার রিপিটেশন না হয়। একবার ফেন্ট হওয়া এক জিনিস, কিন্তু বারে বারে যদি কেউ ফেন্ট হন, তাকে কিন্তু অবশ্যই তার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে।